বাড়িঘরের ভিতরে পানি, তারপরে চুলের ভিতরে পানি, আমরা খাইতে পাইতেছি না, আইতে পাইতেছি না, পানি এক মাজা। আর যে কষ্ট করতে আছি হলো আনলই, মানে যেটা বলার মতো না। ওইদিকে পানি আরো বেশি, এদিকে তো কিছু কম আছে, আঙ্গদিকে আরো বেশি। বাড়িতে লুঙ্গি টুঙ্গি বেগুন ভিজে আইতো, কেলা গাছের বেউরে বানাই বানাই বাড়িতে এখন খাইতে পাইতেছি না, থাকতে পাইতেছি না, থাকার অসুবিধা, রান্না বাইরে অসুবিধা। চুলের ভিতরে পানি ঢুকে গেছে, এখন রাঁধতেও পারতেছে না, খাইতে মারি না। আরেকদিকে যদি গ্যাস ম্যাস আনি ইয়ে করুন যে ওই ধরনের টাকা পয়সা নেই আমাদের কাছে। সরকারের কাছে আমরা কিছু সাহায্য চাই। খুব প্রচুর পানি উঠতে আছে, আজকে আরও আসমানে গুঞ্জ উঠতেছে, হানি আরও বাড়তে থাকবে। সব ডালা ডুলা সব ভাঙ্গি চুরি ভরে গেছে। হানি টানি কিছু এখানে সরকারের কাছে আমরা কমতে চাই, কমতে আছে না। আমার প্রজেক্ট, আমার 10 একর আলা প্রজেক্ট যা আছে সব কিছু ভাসি চলে গেছে, কিছু নেই। তারপরে আর ওই আমার বাড়ির ওই দক্ষিণ দিকে যে আরেকটা প্রজেক্ট আছে সেইটাও বাসি সব চাষ বেগুন চলে গেছে। তারপরে আমাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে, আমরা এখন স্কুলে কোনো রকম নিঃশ্বাস নিতেছি। আমাদের ভাত হানি সব খাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ ফাঁকশা করা যাবে না। আমরা বহু কষ্টে আছি। যদি সরকার আঙ্গিক কিছু সহযোগিতা যদি করার ইচ্ছা থাকে তাহলে সহযোগিতা করলে আমরা হয়তো বাঁচতে পারি, নাহলে ছেলে মেয়ে বউ বাচ্চালে গরু গোতানলে বাঁচতে পারতেন না। নোয়াখালীতে আমার 9টি উপজেলার 8টি উপজেলায় বন্যা আক্রান্ত, এবং এখানে আমরা ইতিমধ্যেই প্রায় আমাদের 388টি আশ্রয় কেন্দ্রে আমাদের লোকজন অলরেডি আশ্রয় নিয়েছে, এবং সেখানে আমাদের প্রায় 36,000 লোক ইতিমধ্যে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, এবং আমার প্রায় 20 লাখ লোক পানিবন্দী। এবং কালকে সারা রাত, যেহেতু সারা রাত বৃষ্টি হয়নি, পানি বাড়েনি, কিন্তু সকাল থেকে আবার ভারী বর্ষণ হচ্ছে, ভারী বর্ষণ আবার পানি বেড়ে যাচ্ছে, এবং আমাদের লোকজন সবাই আমরা যেটা পারছি শুকনো খাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের এসেছিলেন, তারা সবসময় মাঠে কাজ করতেছে। অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠন যারা আছে তারাও কিন্তু মাঠে আসছে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। একটু পরে আমরা আবার আমাদের করণীয় ইতিমধ্যেই যে কাজগুলি করেছি সেটা আবার নতুন করে আমরা আরও কী করতে পারি তাদের জন্য এই লক্ষ্যে আমরা জরুরি একটি বৈঠক আহ্বান করেছি। একটু পরে আমাদের সেই জরুরি বৈঠকটি হবে। আমরা সকলকেই, আমাদের বিত্তশালী যারা আছে, স্থানীয় লোকজন আছে, তাদের সকলকে আহ্বান জানাবো যে আসলে বন্যার্তদের মাঝে অবস্থা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার থেকে আমরা ইতিমধ্যে তাদেরকে প্রায় 15 লাখ টাকা আমরা বিভিন্ন তাদের মাঝে শুকনো খাবারের জন্য বিতরণ করেছি, চাল বিতরণ করেছি 175 মেট্রিক টন, এবং আরও আমরা সরকারের কাছে লিখেছি, এবং আমাদের যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেখানে আমরা জানিয়েছি আমাদের করণে, এবং আমাদের যে আরও শুকনো খাবারের জন্য আর্থিক সাহায্য প্রয়োজন সেটাও আমরা জানিয়েছি। আমরা সরকার সেটা করবে বলে আমাদেরকে বলেছে, অতি সত্তরই হয়তো সেটা আমরা পেয়ে যাব। আসলে এটা প্রথম থেকে জলাবদ্ধতাই ছিল, নোয়াখালীতে যেহেতু ড্রেনেজ প্রবলেম ছিল। এখন জলাবদ্ধতা আমি বলবো না, এখন এটা পুরো বন্যাক্রান্ত। যেহেতু আমরা জানি আমাদের ফেনীর মুহুরী নদীর যে সেই নদী থেকে পানি অলরেডি আসছে, সেই পানিটি আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে সে পানিটি নেমে যাবে। কাজে ওই যত পানি আসে প্রত্যেকটা পানি নোয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হবে বলে এটা কিন্তু সেটাও একটা বন্যার তৈরি হওয়ার কারণ। এবং এটা আমার মনে হচ্ছে আবহাওয়ার যে পূর্বাভাস আরও 2-1 দিন হয়তো এটা যদি কন্টিনিউ করতে পারে।